কয়লা পাচার মামলায় তদন্তের প্রেক্ষিতে র্যাডারে ছিলেন যারা, আজকে তাদের সকলের বাড়িতেই হানা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আজকে বিভিন্ন জায়গায় হানা দেওয়া হয়, কলকাতা, মালদা, আসানসোল, এবং আসানসোলের আরেক ব্যক্তি সৌরভ, তার বাড়িতেও আজকে হানা দিয়েছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। সাত সকালেই তার বাড়িতে পৌঁছে যায়। দুর্গাপুরের আনন্দনগরের সৌরভ আচার্য, তার বাড়িতে আজকে সিবিআই সকাল সকাল পৌঁছে যায় এবং সেখানে তাদের সৌরভ আচার্যর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বেশ কিছুক্ষণ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই। সঞ্জীব, কখন পৌঁছে গিয়েছিল সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা? এখনো কি তল্লাশি অভিযান চলছে? অঙ্কুর, সকাল 7টার সময় সৌরভ আচার্য যে ভাড়া বাড়িতে থাকে ভিড়িঙ্গি আনন্দনগর এলাকায়, সেই সকাল 7টার সময় সিবিআই এর 5 জনের দল তারা ঢোকে এবং 5 ঘন্টা তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদ চলে। তারপরে কিছুক্ষণ আগেই তারা বেরিয়ে যায় এখান থেকে। তবে আজকে লালা ঘনিষ্ঠ সৌরভ আচার্যর নাম প্রকাশ্যে আসার পরে দুর্গাপুরে চাঞ্চল্য ছড়িয়েছে যে দুর্গাপুরে আরো কেউ ঘনিষ্ঠ রয়েছে কিনা, কারো বাড়িতে তদন্ত হবে কিনা সে নিয়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। মূলত এই বাড়িতে যে তিনি 2018 সাল থেকে সৌরভ আচার্য ভাড়া রয়েছে, লালা ঘনিষ্ঠ খবর পাওয়ার পরে তার বাড়িতে আজকে প্রায় 5 ঘন্টা তল্লাশি অভিযান চালার পরে সিবিআই টিম বেরিয়ে যায়। এলাকায় মানুষের মধ্যে একটা চাপা উত্তেজনা রয়েছে এই ঘটনায়। সৌরভ এলাকায় নিজেকে একজন ঠিকাদার বলেই এবং ট্রান্সপোর্টের ব্যবসা ছিল বলেই বলতো। এই ঘটনা পাড়ার লোক বা তাদের যারা তার কাছ থেকে কিছু নথিপত্র চাওয়া হয়েছে আজকে, তার কাছ থেকে কিছু বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে তদন্তকারী আধিকারিকরা, কিছু জানা যাচ্ছে? অঙ্কুর, এই বিষয়ে সিবিআই তদন্তকারী অফিসাররা তারা কিছু বলতে চায়নি, তবে কিছু কাগজপত্র তারা নিয়ে গেছে, সেটা আমরা দেখতেই পেলাম। তারা কিছু বলতে চাইলেন না। এবং অন্যদিকে সৌরভের বাড়িতে দরজা জানলা বন্ধ রাখা হয়েছে, তারা কেউ বাড়ির বাইরে বেরোচ্ছে না। এখন এই বিষয়টিকে নজর রাখতে হবে যে যে সময় এই রেডটা হয়েছে সেই সময় কি সৌরভ বাড়িতে ছিলেন? সেটাও পরিষ্কার ভাবে আমাদের কাছে পরিষ্কার নয়। তার কারণ হচ্ছে যখন তারা সকালে 7টার সময় বাড়িতে ঢোকে তখন নিশ্চয়ই বাড়িতে থাকা কথা। এখানে সৌরভের মা থাকতেন, তার স্ত্রী এখানে থাকতেন না বলে আমরা খবর পেয়েছি। এবং বাড়িতে সৌরভ আদৌ উপস্থিত ছিল কিনা সে বিষয়ে আমরা ঠিক জানতে পারছি না। তবে প্রতিবেশীরা বলেছেন যে কালকে রাতে তাকে বাড়িতে দেখা গেছে। তো যেহেতু দরজা জানলা বন্ধ রাখা হয়েছে, কেউ বাড়ির বাইরে বেরোচ্ছে না, ভাই এই বিষয়ে আমরা পরিষ্কার করে কিছু বলতে পারছি না। তবে কাউকে আটক করা হয়নি, কিছু ফাইলপত্র তারা নিয়ে গেছে বলে আমরা জানতে পারছি। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই। আপনাদের জানিয়ে রাখি, আজ অনুপ মাঝি ওরফে লালা, তার ঘনিষ্ঠ এই সৌরভ আচার্য, দুর্গাপুরে তার বাড়িতেও আজ হানা দিল সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি স্নেহাশিস তালুকদার এবং অন্যদিকে কালু এবং শ্যামলের বাড়িতেও হানা দেওয়া হয়েছে সিবিআই এর পক্ষ থেকে।